ইয়েমেন উপকূলে আবারও ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শরণার্থী ও অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ জন। এখনও ৭৪ জন নিখোঁজ রয়েছেন, আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র ১২ জনকে। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাটিতে ইথিওপিয়ার ১৫৪ জন নাগরিক ছিলেন, যারা উন্নত জীবনের আশায় পাড়ি দিচ্ছিলেন বিপজ্জনক পথ। একটু উন্নত জীবনের স্বপ্ন চোখে নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমান আরবের পথে। আর এই ঝুঁকিপূর্ণ যাত্রাপথে তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যবহার করেন ইয়েমেনের বিপজ্জনক রুট, যা যেন এক মৃত্যু ফাঁদ। সংঘাত আর দারিদ্র্য থেকে পালিয়ে আসা এই অসহায় মানুষগুলোকে নিয়তির হাতে তুলে দেয় পাচারকারীরা। ছোট আর অনিরাপদ নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে তাদের পাঠিয়ে দেওয়া হয় উত্তাল সমুদ্রে। জাতিসংঘের মতে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত ও ভয়ঙ্কর একটি অভিবাসন পথ। বিগত এক দশকে এই জলপথেই নিখোঁজ হয়েছেন ২,০০০-এরও বেশি মানুষ, যাদের অনেকেরই আর কোনো খোঁজ মেলেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।